আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা বিয়ে প্রোগ্রাম, গ্রামের বিয়ে। আমার ননাসের ছেলের বিয়ে। কিছুদিন আগে যে আমি আপনাদের একটা বাড়ি দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। এটাই হচ্ছে আমার সেই ভাগিনা, বড় ননাসের ছেলে। ও ও সৌদিতে থাকে, ও এসেছে। তাই আমার ননাস একটু অসুস্থ, তাই হঠাৎ করেই বিয়েটা হচ্ছে আর কি। পাত্রী আগে থেকেই দেখেছিল, তাই আমার ননাস অসুস্থ বলেই আর কি একটু তাড়াতাড়ি আসা আসার পরেই বিয়েটা আর কি শুরু করে হয়েছিল আর কি। এই তো সেটাই শেয়ার করছি। আপনারা সবাই দেখবেন, বলবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। এটা তো গ্রামের বিয়ে, গ্রামে আর কি যতটুক যেভাবে করা যায়। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। আমি তো কয়েকটা ভিডিও, অনেকগুলো ভিডিওই দিয়েছি, কিন্তু আমার শ্বশুরবাড়ির কাউকে দেখাতে পারি না। তারা আমাদের বাসায় একটু কম আসে, সবাই গ্রামেই থাকি বেশি। আপনাদের তো আগেই বলেছি এখানে শুধু আমার ননাস আর ননদই থাকে ঢাকাতে, আর সবাই গ্রামের বাড়িতেই থাকে। এই তো এখানে আমাদের আর কি ফ্যামিলির সব ননাসের মেয়ে, নাতি আছে কয়েকজন, তারপর আমার ননদ ননাস সবাই আছে। এই তো এখন বরকে নিয়ে যাবে স্টেজে। গ্রামে আর কি যেরকম যতটুক পাওয়া যায়, যতটুকুই যা সম্ভব ততটুকুই আর কি করেছে। ঢাকার মতো তার সব কিছু পাওয়া যায় না। দেখা যায় যে অনেক সময় টাকা থাকলেও পাওয়া যায় না। এই তো বাড়ির সামনে একটু উঠোন ছিল, খালি খোলা জায়গা, সেখানে স্টেজ করেছে। এটা কিন্তু পুরোটাই গ্রাম, শহর থেকে অনেকখানি দূরে আমাদের গ্রামটা আর কি, আমার শ্বশুরবাড়ি এলাকাটা। আমার শ্বশুরবাড়ির এলাকাতেই কিন্তু আমার ননাসদের দুটো ননাসের বিয়ে হয়েছে, তারা ওখানেই থাকে একটু কাছাকাছি, মন চাইলেই যখন খুশি তখন যাওয়া যায়, আসা যায়। কাছেই, ধরতে গেলে কাছেই আর কি। আপনাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ননাসের বাড়ির থেকে কিন্তু আমার শ্বশুর বাড়িটাও দেখা যায় আর কি, গাছের কারণে ঠেকে গেছে। এই তো এখানে আমার এটা হচ্ছে বরের বড় বোনের মেয়ে, আর হচ্ছে জামাইয়ের মামাতো বোন। এই তো আমার সারামণি, আমার সারামণি এসে পড়েছে এখানে। এই তো সারামণির চাচাতো বোন এই দুটো, ওর কাকার মেয়ে। আর সেটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে। এটা হচ্ছে বরের বড় ভাই। আর কি সবাই একে একে সবাই এখন হলুদ দিব, হলুদের প্রোগ্রাম আর কি। পুরোটা বিয়ে কিন্তু একদম ঠান্ডার মধ্যেই ছিল, একদমই যখন বেশি শীত পড়েছিল তখন, ডিসেম্বরের শেষ দিকে এটা। তো আমার ননাস, বড় ননাস, এটাই ওর আম্মু অসুস্থ, হঠাৎই অনেক অসুস্থ হয়ে গেছে, শরীর একদমই ভালো থাকে না। আর এটা আমার বড় নানাস আর কি, দুই বোন একসাথে বসেছে আর কি, বসতে চায়নি, পরে আমরা জোর করে বসিয়েছি আর কি। এই তো দিনে দিনে তো সবাই অসুস্থ হয়ে যায়। এখন তেমন ধরতে গেলে কেউই পুরোপুরি সুস্থ না, মানুষ কিন্তু আস্তে আস্তে অসুস্থই হয়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে সবাই অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো ওই অনেক বছর পরে বাংলাদেশে এসেছে, তাই আমার ননাস ভেবে রেখেছিল যে আসলেই বিয়ে করিয়ে দিবে। আমার ননাসের ছোট ছেলে আর কি, ওনাদের বাড়ির বিয়ের শেষ এটা। আর মেয়েদের আরও আগেই বিয়ে হয়ে গেছে।
আমার একটা ভাগ্নি থাকতে পারেনি আর কি, বরের বড় বোন ও সৌদিতে হাজবেন্ডের সাথে থাকে, ওই আসতে পারেনি। ওর জন্য সবাই মন খারাপ করেছিল, কিন্তু ভিডিও কলে সবসময় ফোন দিয়েছে আর কথা বলেছে সবার সাথে। এই তো আপনারা সবাই কমেন্টে জানাবেন গ্রামের বিয়ে কেমন হলো। সবটাই আস্তে আস্তে শেয়ার করব। এই তো ফ্যামিলির আনন্দ মুহূর্ত। এটা তো তেমন একবারে সাজানো গোছানো একদম প্ল্যান করে না আর কি, নর্মাল যেভাবেই হয় ঠিক সেভাবেই আর কি একটু ভিডিও করা। এই তো আমার 5টা ননাস, একজন ননদ, সবাই এখানে উপস্থিত আছে। বিয়েতে সবাই একসাথে হয় অনেক দিন পরে, অনেক বছর পরে সবাই একসাথে হয়, তখন আলাদাই মজা হয়, ভালো লাগে। না তো এমনিতে বেড়াতে গেলে কারো সাথে দেখা হয়, কারো সাথে হয় না। কাজের চাপে সবাই একসাথে হতেও পারে না। আমার শ্বশুরবাড়িটা একদম পুরোপুরি গ্রাম, চাইলেও অনেক কিছু আনাও যায় না, করাও যায় না। আর অনলাইন ডেলিভারি নাকি মাত্র শুরু হয়েছে আর কি, কিছু কিছু কয়েকটা জিনিস আর কি আনা যায়। আমি সেখানে গিয়ে আর কি জানতে পেরেছি, হয়তো আস্তে আস্তে আরো এই হয়ে যাবে। এই তো এখানে শালা দুলাভাই বসেছে, এটা আমার ভাগ্নে জামাই আর ওটা বড় ভাগ্নে। আমরা সবাই আর কি অনেক কথা বলছি, হাসাহাসি করছে, অনেক মজা করছে, দুষ্টুমি করছে, নানান ধরনের কথা বলছে। জানেনই তো বিয়ে বাড়িতে কত ধরনের কথা হয়। এই তো আমার ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট করবেন। এটা হচ্ছে এই বড় ভাগিনার বউ। আস্তে আস্তে সবাই দিয়েছি হলুদ, কিন্তু কয়েকজন ক্যামেরার সামনে আসতে চায় না, সবাই তো আসতে চায় না। যারা যারা আছে কমফোর্টেবল করে তাদেরই শুধু একটু একটু করেছি। আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, যে বিয়েতে কতটুক মজা করলাম, বরযাত্রী, খাবারের দিন, সব কিছুই অল্প অল্প শেয়ার করব। এই তো এটা আমার আরেকটা ননাস আর ননাসের মেয়ে, ভাগ্নি। ওনারা সবাই গ্রামেই থাকে। এটা হচ্ছে আমার ননদ আর ননদের হাজবেন্ড। ওনার সাথে আমরা অনেক মজা করি, অনেক কথা বলি আর কি। আমার এই দুলাভাইও অনেক দুষ্টুমি করে সবার সাথে।
খুব ফ্রি মাইন্ডের মানুষ। এটা আমার একমাত্র ননদ। বিয়েতে কিন্তু অনেক কিছু বলেই সবাই একজন আরেকজনের সাথে দুষ্টুমি করেছি, ভালোই লেগেছে। সেগুলো শুনলে তো একদম কি আর বলবো, কত ধরনেরই কথা। এই তো এখানে আমার আরেকটা ভাগ্নি আর ভাগ্নির জামাই, ওরা সবাই আর কি, সবাই আসতে পারেনি, যারা যারা এসেছে সবাই এখানে। এটা হচ্ছে এই নতুন জামাইয়ের বড় বোন। সবাই নানান কথা বলে দুষ্টুমি করছে আর হাসাহাসি করছে, অনেক কিছুই বলছে আর কি। এই তো অনেক বছর পর আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ের প্রোগ্রাম হলো। অনেক বছর আগে হয়েছিল তখন। তখন তার কোনো ভিডিও করা হতো না, তাই আর সেভাবে ভিডিও করা হয়নি, শুধু ছবি আছে আর কি। এই তো এখন সারামণি আর সারামণির ভাই হলুদ দিবে, এটা আমার ননাসের ছেলে। এই তো এখন দুই ভাই মিলে হলুদ দিচ্ছে আর দুষ্টুমি করছে। সারামণিও দুষ্টুমি করছে ওর ভাইয়াদের সাথে। এই তো সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন, যাতে ফ্যামিলির সবাই সবাই একসাথে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, ভালোভাবে জীবন কাটাতে পারে। আর আমাদের নতুন জামাইয়ের জন্য একটু দোয়া করে দিবেন। জামাই অবশ্য ছুটিতে এসেছে, কিছুদিন পর আবার চলে যাবে। এই তো এটা আমার আরেকটা ভাগ্নি, আর কি আরেকটা ননাসের মেয়ে আর মেয়ের জামাই। ওদেরও কিছুদিন আগে বিয়ে হয়েছে, কিন্তু আর কি তেমন ঘটা করে অনুষ্ঠান করে হয়নি, ছোটোখাটোভাবেই হয়েছে। এই তো বলবেন আপনারা সবাই যে গ্রামের বিয়ে কেমন লাগলো, আর দেখতে কেমন লাগছে। বিয়ের সময় তো জামাই বউকে নিয়ে কত দুষ্টুমি করা হয়, কত কিছু বলা হয়, হাসি ঠাট্টা করা হয়। এই তো বিয়েবাড়িতে তো এইটাই একটা আনন্দ আর মজা। তো এখানে ওরা দুজন বসেছে হলুদ দেবার জন্য। ওর মামাকে খাইয়ে দিচ্ছে, এটা বড় বোনের মেয়ে, আর ওটা জামাইয়ের মামাতো বোন। এই তো এখানে সারামণি ওর নানু বসেছে আর কি, আমার মা আর আমার আরেকটা ননাস এটা। এই তো শীতের মধ্যে সবাই একটু আর কি অস্বস্তিতে ছিল, প্রচুর ঠান্ডা ছিল। সারামণিও ঠান্ডাতে তেমন করেনি, আর ও তো ছবি তুলতে চায় না,
বলে যে আমার চুল ছোট, আমি ছবি উঠাবো না, ভিডিও করব না। ওর চুল যে কেটে দিয়েছি তাই শুধু রাগ করে। সবাই বলে যে চুল অল্প তাই আরও রাগ করে থাকে। আমার ননদকেও কিন্তু অনেক দুষ্টুমি করছি, অনেক দিন পরে দেখা হয়েছে। আর বলছি সেখানে কিন্তু চামচ ছিল, তারপরেও হুম, খাচ্ছে আর কেক খাওয়া নিয়েই আর কি সবাই দুষ্টুমি করছি। সেখানে কিন্তু কিছুক্ষণ পরে আবার আরেকটা ডালা দেওয়া হয়েছিল জামাইকে। উম, একটা বড় থালে পোলাও আর আস্ত মুরগি ভাজা, ডিম এগুলো দিয়ে। আমার শ্বশুরবাড়ির ওখানে নিয়ম, হলুদের রাত্রে জামাইকে এভাবে খেতে দেয়। আমাদের ঢাকাতে তো মেয়েদের বাড়ির থেকে ডালা পাঠায়, খাবারের ডালা আর কি, যেটা আমরা আর কি ঢাকার ভাষায় যেটাকে সাগরানা বলি, সেটা তো মেয়েদের বাড়ি থেকে দেয়। কিন্তু এখানে গ্রামের এইখানে আমার শ্বশুরবাড়ির এলাকায় মেয়েদের এখান থেকে কিছুই, হলুদে কিছুই করে না। ছেলেদের বাড়ির থেকেই ছেলেরা খাবারের আয়োজন করে আর কি, বড় প্লেটে খাবারের, পোলাও আর আস্ত মুরগি দিয়ে। সেটা পুরোই হুড়োহুড়ি ছিল, হুড়োস্থুল ছিল, তাই করতে পারিনি। শুধু একটা আমি শর্ট ভিডিও নিয়েছিলাম। এখানে অনেক হলুদের প্রোগ্রাম শেষ করার পরে রাতে জামাইকে মেহেদি দিয়ে দিতে চায়নি, পরে আমার ছোট ভাগ্নিরা জোর করে ধরে দিয়ে দিয়েছে, যে বিয়ের সময় একটু দিতে হয়। হ্যাঁ, সেটা বলেই আর কি দিয়ে দিচ্ছে। দুই হাতে দুই ভাগ্নি দিয়ে দিচ্ছে। এই তো, তেমন আর কিছু বেশি বড় করব না ভিডিওটা। গ্রামের মধ্যে জানেনই তো, বেশি রাত কিন্তু জাগে না, আবার বেশিক্ষণ গান বাজনাও করা যায় না। গ্রামের আলাদা একটা নিয়ম আছে, শহরের মতো সারা রাত করা যায় না। আর তাছাড়া শীতের মধ্যে সবাই রুমে এসে পড়েছে। এই তো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর জানাবেন কেমন হলো। এটা পুরোই আর কি গ্রামের বিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।